রাজ্যের যুব সমাজকে স্বাবলম্বী করতে এবং বনভূমির উপর নির্ভরতা কমিয়ে বিকল্প আয়ের উৎস তৈরি করতে এবার এক বড় পদক্ষেপ নিল বন দফতর। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শুক্রবার বন দফতরের বিশেষ উদ্যোগে যুবকদের জন্য SHG সিড মানি, CIG এবং JLG ঋণ সহ ড্রাইভিং লাইসেন্স বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী অনিমেষ দেববর্মা কি বললেন শুনে নেব। বন দফতরের উদ্যোগে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যুবকদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। যুবকদের হাতে স্বনির্ভর গোষ্ঠীর সিড মানি, CIG, JLG ঋণ এবং ড্রাইভিং লাইসেন্স তুলে দেন। কর্মসূচিতে মন্ত্রী সহ দফতরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রী জানান, পরিবেশ রক্ষা ও বনভূমির উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে স্থানীয় মানুষের জন্য বিকল্প আয়ের উৎস তৈরি করাই দফতরের মূল লক্ষ্য। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা জানান, জলবায়ু পরিবর্তনের মোকাবিলা এবং বনায়ন বৃদ্ধির লক্ষ্যে ইন্দো জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন প্রোগ্রাম সহ জাইকা ও বিশ্ব ব্যাংকের সহায়তায় ত্রিপুরায় বর্তমানে 3টি বড় প্রকল্প চলছে, যার মোট আর্থিক মূল্য প্রায় 3000 কোটি টাকারও বেশি। জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের জলবায়ুকে ঠিকঠাক রাখার জন্য বৃক্ষরোপণ করতে হবে এবং এই বৃক্ষগুলোকে যেন বনের এলাকায় যারা বসবাস করছেন তারা নষ্ট যেন না করে তার লক্ষ্যে তাদের লাইভলিহুড প্রোগ্রামকে তুলে ধরে। এই প্রকল্পগুলির মাধ্যমে গ্রামের ও বনাঞ্চলের মানুষের জন্য বিকল্প জীবিকা নিশ্চিত করতে মহিলাদের ব্যাগ তৈরি, রিসা বোনা, পাস্তা তৈরি সহ বিভিন্ন কুটির শিল্পের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বনের সম্পদ রক্ষা করার পাশাপাশি স্থানীয় যুব সমাজকে স্বনির্ভর করার লক্ষ্যে বন দফতরের এই প্রয়াস আগামী